ম্যাথ সলভিং উইথ শুভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আগের দিন আমরা শতকরা চ্যাপ্টারের অলরেডি 95 অর্থাৎ 95খানা অঙ্ক করে নিয়েছি এবং আজকে আমরা 96 থেকে অঙ্ক স্টার্ট করছি এবং আমরা আজকেই শতকরা চ্যাপ্টারটা টোটাল কমপ্লিট করে নেব। তো যারা আগের ভিডিও দেখোনি তো তারা আগের ভিডিওটা আগে দেখে নিতে পারো অথবা এই ক্লাসটা করার পরেও দেখে নিতে পারো। চলো, 96 নম্বরের অঙ্কটা বলছে আপেলের দাম 30% কমে যাওয়ায় 140 টাকায় 5টি আপেল বেশি পাওয়া যায়। 140 টাকায় 5টি আপেল বেশি পাওয়া যায়। তাহলে আমরা কি করব এই অঙ্কের ক্ষেত্রে 140-এর 30%ই বার করে নেব। তাহলে 140-এর 30% মানে কত? অবশ্যই 42। 3 14 42 মুখে মুখে বার করতে হবে এগুলো, ঠিক আছে? তাহলে এবারে দাম কমার পরের গল্প হচ্ছে 5টি আপেলের দাম। 5টি আপেলের দাম 5টি আপেলের দাম হচ্ছে আমার 42 টাকা। ক্লিয়ার? 5টি আপেলের দাম হচ্ছে 42 টাকা। তাহলে জানতে চাই যে প্রতিটি আপেলের দাম কত পরবর্তীকালে, মানে আমরা যা করছি সেটাই, আর আমাদের কিছু করতে হবে। আমরা তো এটা দাম কমবার পরেই বের করছি। তাহলে 5টি আপেলের দাম এই 42 টাকা। তাহলে প্রতি আপেল মানে একটি আপেলের দাম কত হবে? তুমি করো 42/5, তার মানে 5 8 40, 5 4 20, মানে 8.4। ঠিক আছে ভাই? নেক্সট কোশ্চেন বলছে এ ও বি দুটি সংখ্যা এমন যে এ এর 6%, 6a/100 ও বি এর 4%-এর যোগফল, বি এর 4%-এর যোগফল 4b/100। ঠিক আছে? যোগফল এ এর 7% আর বি এর 11%-এর 2/5 অংশ, মানে এটা আর এটার যোগফলের 2/5 অংশের সমান। তার মানে 7a/100 প্লাস 11b/100 এই যোগফলটা 2/5। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা যেটা করতে পারি 6a একদম ভেঙে ভেঙে করছি, কোনো স্টেপ জাম্প করছি না। 6a/100 প্লাস 4b/100 ইকুয়াল টু আমরা এখানটা করে দিই। আচ্ছা, এই লাইনটাতেই আমরা করে দিই, দেখো 100 থাকলো আমাদের লসাগু, তাহলে এখানটা হচ্ছে 6a প্লাস 4b। ঠিক আছে? সমান সমান এদিকে 100 থাকছে লসাগু, এখানে হচ্ছে 7a প্লাস 11b। ঠিক আছে? আর 2/5 গুণ আছে, থাক। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট 100 কেটে দিতে পারি। কেন স্যার 100 কাটবো কী করে? দেখো, এই 100টা যদি আমি ওদিকে পাঠিয়ে দিই তাহলে গুণ হিসেবে চলে যাবে, তাহলে গুণ মানে ওপরে চলে যাবে, ওপরের 100 নিচের 100 কেটে যাবে। তাহলে হচ্ছে কত? 6a প্লাস 4b এর ভ্যালুটা হচ্ছে দেখো 7 দুগুণে 14a প্লাস 11 দুগুণে 22b বাই কত হচ্ছে? বাই 5। ক্লিয়ার? তারপরে দেখো, তাহলে আমরা এখানটা করতে পারি কোনাগুনি গুণ করতে পারি। বজ্র গুণন 5 6 30 প্লাস 5 4 20b ভ্যালু কত? 14a প্লাস 22b। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা 30a আর 14aটাকে এদিকে নিয়ে আসলে হবে -14a, আর এদিকে আছে 22b আর 20bটাকে এদিকে আনলে হবে -20b। তাহলে এখানে কত হবে? 30 থেকে 14 তুমি যদি বাদ দাও তুমি কত পাবে? 16 পাবে ভাই। তাহলে 16a যার ভ্যালু হচ্ছে 2b। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমার যদি এটাকে এদিকে রাখি তাহলে b এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে a/b সমান সমান ওদিকে 2 আছে আর এদিকে 16, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে কাটাকুটি যাবে, 2 1 কে 2, 8 দুগুণে 16। তার মানে আমরা বলতে পারি a/b সমান সমান 1:8। জানতে চেয়েছিল a/b এর মান, তাহলে আমাদের বেরিয়ে গেল কত ভাই? 1:8। নেক্সট কোশ্চেন, a ইকুয়াল টু
বি এর 95%, এ বি এর 95%, তার মানে বি যদি তুমি করো 100, তাহলে এ তোমার কত হবে? এ হবে 95, 95। তাহলে জানতে চাইছে, দেখো জানতে চাইছে বি এ এর শতকরা কত। কে কার? বি। যে হবে মানে কে, বি, বি মানে কত? 100। কার? এর। এ মানে কত? 95। শতকরা কত পার্সেন্ট? 100 গুণ করে দাও। 5 19 95, 5 20 100। তাহলে হচ্ছে কত ভাই? এখানে 2000 ভাগ 19। দেখো নিচে সবকটারই এখানে 19 আছে, তাহলে আমরা এখান থেকে অপশান থেকে বার করতে পারছি না কোনটা হবে। তাহলে আমরা কি করব? আমরা টুক করে একটুখানি ভাগ করে নিই। ভাগে আমাদের খুব একটা খাটতে হবে না। কেন খাটতে হবে না ভাই? আমাদের দেখো প্রথমে 1 আছে সবকটারই, তার মানে প্রথম 1 দিয়ে তো অবশ্যই যাবে। 19 1 কে 19, তাই না ভাই? তাহলে 9 10, 1 দিতে 10 আবার 0। ঠিক আছে, ঠিক আছে, 1 দিতে 10 আবার 0। তাহলে এবার হচ্ছে এখানটা 10, এখানটা হচ্ছে 10। তাহলে এবারে আমি একটা 0 বসিয়ে দিই, 0 বসিয়ে আবার আমার একটা 0 বসাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এইটা হবে না, কারণ এখানে 1 আছে। তাহলে হবে এই তিনটের মধ্যে যে কোনো একটা। তাহলে এবারে 0 বসানো গেল, তুমি একটা একটা দিয়ে গুণ করো। 19কে তুমি 5 দিয়ে গুণ করো, কত হয় দেখো? 19 গুণ 5, 5 লং 45 এর 5, 5 একে 5 4 9, তাহলে 95, এটাই হয়ে যাবে 5। তাহলে 95, তার মানে অ্যান্সার আমরা পেয়ে গেছি। 5 দাও 10, তাহলে 105 পূর্ণ 5-এর 19%। 105 পূর্ণ 5-এর 19%। নেক্সট কোশ্চেন না, একটি সংখ্যার 50% যদি 80 হয়, ওই সংখ্যার 250% কত? সংখ্যাটা যদি এক্স হয়, তাহলে এক্স এর 50% মানে 50/100, এটার ভ্যালুটা বলছে 80। তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে ভাই? এক্স মানে ওই সংখ্যাটা 80, গুণ দিয়ে আমি 100/50 করে দেবো। কেটে দাও কেটে দাও, 5 দুগুণে 10 করে দাও, মানে 8 দুগুণে 16, 160। এই 160-এর 250% বার করতে বলেছে, তাহলে 160 গুণ 250-এর 100 করে দাও। 0 0 কাটো, 0 0 কাটো। ঠিক আছে, তাহলে কত হবে? তোমাদের আমি শিখিয়ে দিয়েছিলাম 25 আর 16, আবার রিকল করিয়ে দিচ্ছি। গুণ করবো 5 6 30-এর 0, হাতে থাকে 3, 6 দুগুণে 12, 5 একে 5, 12 যোগ 5 করলে কত হবে? 17, 17 3-এ 20 0, হাতে থাকে 2, 2 আর 2 আর 2 4, মানে অ্যান্সার হয়ে গেল আমাদের 400। অ্যান্সার আমাদের হয়ে গেল ভাই 400। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এক্স এর x% 256, এক্স এর x%, তার মানে x ইন্টু x/100 সমান সমান 256 যদি হয়, তাহলে জানতে চাইছে এক্স এর ভ্যালুটা কত। এক্স এর ভ্যালুটা কত? তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা যেটা পাচ্ছি x², আর ওদিকে আমি পাঠিয়ে দিই 100-কে, 256 গুণ 100। তাহলে x মানে √256 গুণ 100, তাই তো? তাহলে 16 16 কত? অবশ্যই কি স্যার 256। 6 6 36-এর 6, 3 6 একে 6 12, 12 আর 3-এ 15-এর 5, হাতে থাকে 1 একে 1 আর 1-এ 2, ক্লিয়ার? অবশ্যই 256 16। তাহলে এখানটা থাকলো রুট, যদি আমি তুলে দিই, তাহলে আমাদের এখানটা থাকবে ভাই 16, আর এখানটা থাকবে 10। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে ভাই? 160 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটা সংখ্যাকে 112 বাড়ানো হলে পরিবর্তিত সংখ্যা প্রথমটি 170% হয়। যদি সংখ্যাটা মনে করো এক্স, বাড়ানো হচ্ছে কত ভাই? বাড়ানো হচ্ছে 112। তাহলে পরিবর্তিত সংখ্যা প্রথমটির 170%, তার মানে এটা যেটা বাড়বে সেটা হবে এক্স এর 170-এর 100। ঠিক আছে ভাই, একটু ছোট করে নাও, 0 0 কেটে নাও। তাহলে সিম্পলি আমি বলতে পারি এটা হচ্ছে 10x বজ্র গুণন, কোনাকুনি করছি, আর এটা হচ্ছে 1120, আর এখানটা থাকছে 17x। তাহলে পরের লাইনে 10x এখানে থাকছে, 17x এদিকে আসলে -17x হচ্ছে, এখানে -1120 হচ্ছে। তাহলে -7x
7x সমান সমান -1120 মাইনাস মাইনাসকে ভাই তুমি ক্যান্সেল করে দাও, মাইনাস মাইনাসকে ভাই তুমি ক্যান্সেল করে দাও, তাহলে x এর ভ্যালু হচ্ছে কত 1120/7, 7 1 7, 6 7 42 শূন্য, মানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে ভাই 160। ক্লিয়ার? একদম বেসিক নিয়মে করলাম। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 0.5 20 শতকরা কত অংশ? 0.5 20 শতকরা কত অংশ? হয়ে গেল 0 0 কাটো 2 5 2 10 কাটো। ঠিক আছে, এখান থেকে তুমি আরো একটু করতে পারো 5, আচ্ছা পয়েন্ট আছে, তাহলে যাদের পয়েন্টে গুণ করতে যদি তোমাদের সমস্যা হয়, সমস্যার কিছুই নেই, আমরা ডাইরেক্ট যদি গুণ করি 5 5 25 25, নিচে আমাদের একটা পয়েন্টের গল্প আসছে, দেখো একটা সংখ্যার আগে পয়েন্ট মানে এখানে একটা পয়েন্ট বসবে, তাহলে বলবে স্যার আমি এরকম করে মুখে মুখে করতে পারবো না, আমি একটু ভেঙে গুণ করবো। তাই করো, কি করবে তুমি তখন 5/10 করবে, কারণ পয়েন্ট উঠলে নিচে 10 থাকে, গুণ 5 থাকে, তাহলে ওপরে 25, 10-এর এখানে 0 বসে গেল। বোঝা গেছে ভাই? তাহলে অ্যান্সার হয়ে যাবে 2.5, অ্যান্সার হয়ে গেল 2.5। নেক্সট কোশ্চেন চলো কি বলছে দেখো, বলছে এ বি এর 25% বেশি, এ বি এর 25% বেশি, বি সি এর 40% কম, সি ডি এর 20% বেশি, সি ডি এর 20% বেশি, তাহলে এ ডি এর শতকরা হয় কত কম? ঠিক আছে, এ বি এর 25% বেশি, আমাদের যেটা বলছে ভালো করে বোঝো, বলছে এ বি এর 25% বেশি। আমরা যদি পেছন থেকে ব্যাক ক্যালকুলেশন করি একদম বেসিক নিয়মে, সি ডি এর 20% বেশি, তাহলে ডি কে যদি আমি ভাই 100 ধরে নিই, ভালো করে বোঝো অঙ্কটা, অঙ্কটা ভালো করে বোঝো, ডি কে যদি আমি 100 ধরে নিই, তাহলে সি এর ভ্যালুটা কত? সি ডি এর 20% বেশি মানে 120। ঠিক আছে, বি সি এর 40% কম, মানে বি এর ভ্যালুটা কত? 120-র 40% কম, মানে আমি গুণ করে নিতে পারি, 40% কম মানে 60-এর 100, বা আমি মুখে মুখেও করতে পারি, তাই তো 0 0 কাটলো, 0 0 কাটলো, তাহলে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে? 6 12 72। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এ এর ভ্যালুটা কত? এ আবার বি এর 25% বেশি, তার মানে 72 গুণ 25-এর 100, 5 5 25, 5 20 100, 5 4 20, তাহলে 4 4 8 32, মানে 4 18 72, তাহলে এর ভ্যালুটা হচ্ছে 18। তাই তো, এবার জানতে কি চেয়েছে, এ ডি এর শতকরা কত কম? এ এ ডি এর শতকরা কত কম? এ ডি এর শতকরা কত কম? আচ্ছা এটা তো হ্যাঁ, এটা 25% বেশি, তাই না? 25% বেশি, তার মানে আমরা এই জায়গাটা ডিরেক্ট করে দিই, 25% বেশি মানে কত ভাই? 72 গুণ 125-এর 100 করে দিন, 5 20 100, 5 2 10, 5 5 25, 5 5 25, 5 4 20, এবার 4 18 72, তাহলে আমরা ডিরেক্ট সংখ্যাটা পেয়ে গেলাম, 5 18 90 হয়ে গেল সংখ্যাটা। অথবা আমরা আগে যেটা করেছিলাম 25-এর 100 করে 18 বার হয়েছিল, সেই 18-র সঙ্গে আমাকে আবার কি করতে হতো? কি করতে হতো আমাদের এই 18-র সঙ্গে আবার তোমার 72টা যোগ করতে হতো, সেই 90 অ্যান্সার আসতো। তাহলে জানতে চাইছে এ ডি এর থেকে কত কম, ডি কত 100, এ কত 90, কত কত কম দেখো, কত কম দেখো ভাই, এ ডি এর থেকে তুমি যদি বলো স্যার 10 কম, তাহলে 10 কম মানে 100-র মধ্যে 10 কম মানে ভাই 10% কম, অ্যান্সার হয়ে গেল বি। পরের প্রশ্ন দেখো, এস এর 20%, এর 15% মানে 126, তাহলে এস গুণ 20-এর 100 গুণ 15-এর 100
এর ভ্যালুটাই আমরা বলবো কত, 126। তাহলে এস এর ভ্যালুটা সমান সমান 126। তাহলে 126 গুণ 100/20 গুণ 100/15। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই তো? তাহলে এখান থেকে কাটি, এটা কাটলো 2 করলে 5 দুগুণে 10 হচ্ছে, 5 3 15 হচ্ছে, 3 দিয়ে 3 4 12, 3 দুগুণে 6, অ্যান্সার হচ্ছে 4200 ভাই। অ্যান্সার কত ভাই? অ্যান্সার 4200। নেক্সট কোশ্চেন দেখো, একটি পরিবারের চাল, সবজি ও তেলের খরচের অনুপাত 9:11:5। যদি দামের বৃদ্ধি 10%, 20% আর 30% হয়, তবে ওই পরিবারে মোট খরচ শতকরা কত বৃদ্ধি পায়? তাহলে অনুপাত দিয়েছে আর বলেছে আমাদের চালের খরচ 10% বাড়বে, সবজির খরচ 20% বাড়বে আর তেলের খরচ 30% বাড়বে। তাহলে আমরা এখানটা করছি চাল, এখানটা করছি আমরা সবজি, আর এখানটা আমরা করছি তেল। চাল করছি, সবজি করছি আর তেল করছি, চাল করছি, সবজি করছি আর তেল করছি। অনুপাতটা কত ভাই? অনুপাতটা কত ভাই? অনুপাতটা 9, 11 আর 5, তাই তো? এবার আমরা একটু আমাদের সুবিধার্থে 9টাকে ধরে নিই 90, 11টাকে ধরে নিই 110 আর 5টাকে ধরে নিই 50, অর্থাৎ সবকটাকেই আমরা 10 দিয়ে গুণ করলাম। এটা কেন করলাম? আমাদের সুবিধার্থে, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা। তাহলে এবার দেখো বৃদ্ধি বলছে, বৃদ্ধি বলছে যে 10%, 20% আর 30%। দেখো 90 এর 10% মানে কত? 9। তাহলে কত হবে এটা? এটা হবে 99 বৃদ্ধি পেয়ে খরচ, তাই তো? আচ্ছা 20% মানে 11 এর 20% মানে কত ভাই? 22। 11 এর 20% মানে কত ভাই? 22। তাহলে 110 গুণ 22 কত হয়? 132 হয় ভাই, ঠিক আছে? আচ্ছা তারপর 30%, 30% মানে কত? 50 এর 30% মানে কত? 15। তাহলে 15 সঙ্গে 50 সঙ্গে 15 যোগ করলে আমাদের কত হবে? 65 হবে ভাই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এবার আমাদের জানতে চাইছে যে মোট খরচ শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাই তো? তাহলে খরচ ছিল কত? এই টাকাটা মানে যোগ করলে কত হচ্ছে? দেখো 0 আসছে এখানে, 5 আর 1 6, 6 আর 9 15, 5 হাতে থাকে 1, 1 আর 1 2, মানে 250 টাকা ছিল। হলো কত? এটা প্রথমে ছিল, এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে, ঠিক আছে? এটা হচ্ছে অনুপাত, অনুপাত এইটা ছিল। অনুপাতের সঙ্গে আমাদের সুবিধার্থে 10 করে গুণ করেছিলাম। তাহলে যোগ করো, 5 আর 2 7, ঠিক আছে? 9 এর সাথে 16, 6 হাতে থাকে 1, 6 আর 1 7, 7, 7 আর 3 10, 10 আর 9 19 এর 9 হাতে থাকে 1, 1 আর 1 2, মানে কত হচ্ছে? 296। তাহলে কতটা বাড়ছে ভাই? তুমি বলবে স্যার বাড়ছে 6 4, 46 বাড়ছে। তাহলে 46টা কত পার্সেন্ট? 46টা কত পার্সেন্ট? তুমি করো 46 ভাগ 250 গুণ 100, কাটো কাটো, 5 5 এ 25, 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 46 গুণ 2 মানে 92, তাই তো? 92 ভাগ 5, তাহলে কত হবে? এবার এখান থেকেই করে দেওয়া যায়, না করলেও 5 1 5, 4 এ 9, 2 নামলো, 5 8 এ 40, তাহলে 18 দিয়ে কে আছে ভাই? এই আছে, অ্যান্সার হলো 5 18 90। আমরা ডিরেক্টও করে দিতে পারি 2। এবার পয়েন্ট বসলো 5 4 এ 20। এতটা পরীক্ষা হলে করবার দরকার নেই, তোমরা এখান থেকেই ডাইরেক্ট, কিন্তু আমরা যেই দেখবো 5 18 90 90 ওপর, কারণ 19 দিয়ে বেশি হয়ে যাবে, 14 দিয়ে অনেক ছোট হবে, 16 দিয়েও ছোট হবে। তো সবচেয়ে কাছাকাছি হচ্ছে 18 দিয়ে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি 18। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা প্রথম বছরে 12% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 12% হ্রাস পায়, তৃতীয় বছরে 10% বৃদ্ধি পায়। তাহলে তৃতীয় বছর শেষে ছাত্র সংখ্যা যদি 10,842 হয়, তাহলে প্রথম বছরের শুরুতে ছাত্র সংখ্যা কত ছিল? তুমি যদি ভাই ব্যাক ক্যালকুলেশন করতে চাও,
তাহলে এখানে তোমার একটু সমস্যা হবে, কারণ এখানে ভাই পুরো মিলবে না, ঠিক আছে, অনেকটা খাটাখাটনির ব্যাপার হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা অন্য একটা নিয়ম দিয়ে একটু বাঁচবো। দেখো, প্রথম বছরে 12% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে 12% হ্রাস পায়। তাহলে আগের অঙ্কে পড়েছি, দেখো এই দুটো ডিজিটই সেম আছে, দুটো 12% করে আছে। তার মানে টোটালের ওপর কি হবে, এরম থাকলে প্রথমে x% বাড়ছে, পরে x% কমছে, এরম থাকলে টোটালের ওপর x²/100% কমবে। তাহলে প্রথম 2 বছরে কি হলো ভাই, 12 গুণ 12 ভাগ 100 করতে পারি, এটা কমলো, মানে এর আগে একটা মাইনাস দিয়ে দিলাম। আর 3 নম্বর বছরে 10% বৃদ্ধি পাচ্ছে, এবং টোটালটা ক্যালকুলেশন হচ্ছে কার ওপর ভাই, 12% মানে 12, তার মানে টোটালটা নিশ্চয়ই আমরা 100-র ওপরই ক্যালকুলেশন করছি। তাহলে তৃতীয় বছরে আমাদের এটা কি হচ্ছে ভাই, এটা আমাদের 10% বাড়ছে, তার মানে প্লাস হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 12 144, মানে 1.44, প্লাস কত হচ্ছে 10 হচ্ছে, তাই তো। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে কত আসছে আমাদের, কত আসছে আমাদের বলো, আমাদের আসছে 8 পয়েন্ট সামথিং, আর কিছু লাগবে না, ঠিক আছে, 8 পয়েন্ট সামথিং আসছে, ঠিক আছে। 6 দিতে 10, 6, বিয়োগটা যদি পুরোটা করি ব্যাপারটা হচ্ছে এইরকম দাঁড়াচ্ছে, 10.00, আর এখানটা হচ্ছে 1.40, যদি মাইনাস করি 44, এটা 6 দিতে 10, সাথে থাকে 1, 4 আর 1 5, 4 এ 10, 1 আর 1 2, মানে 8, 8.46, 8.46, ঠিক আছে। বা এটাকে আমরা ধরে নিচ্ছি রাউন্ডেড 9, এটাকে আমরা রাউন্ডেড করে ধরে নিচ্ছি 9। তাহলে এবার আমরা অপশন নিয়ে কাজ করি, দেখো 8000 এর যদি বলি 9%, 8000 এর 9% মানে কত ভাই, 8000 এর 9% মানে 720, তাহলে 8720, তার মানে দেখো এর কাছাকাছি যাচ্ছে না। 10000 এর 9% করে দেখো, 10000 এর 9%, তার মানে হচ্ছে 9000, 10000 এর 9% মানে কত হচ্ছে, আমাদের হবে 900, যোগ করে দেখো 10900, মানে 900, আর এখানে 842, মানে এর কাছাকাছি আসছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 10000, ঠিক আছে। এই অঙ্কটা যদি তুমি নর্মাল ফরম্যাটে করতে, অবশ্যই করতে পারতে, কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে ভাই, একটু সময় লাগবে, ঠিক আছে। তুমি তখন কি করতে, তাহলে এখানে করতে 10842 ইন্টু তৃতীয় বছর তোমার 10% বাড়ছে, মানে 100/110, আচ্ছা দ্বিতীয় বছর 12% কমছে, তার মানে 100/12% কমা মানে 88, আর তার পরবর্তী বছর 12% বাড়ছে, মানে 100/112। তুমি যদি এটা কাটাকাটি করতে ভাই, একটা জায়গায় আটকে যেতে মানে তোমার 10,000 পয়েন্ট সামথিং একটা উত্তর আসে। তাহলে এর থেকে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করে অনেকটা তাড়াতাড়ি করে নিতে পারলাম, তাই না ভাই। নেক্সট কোশ্চেন, একটা পরীক্ষায় গোপাল আশার থেকে 15% বেশি নাম্বার পেয়েছে, আশা সচিনের থেকে 10% বেশি নম্বর পেয়েছে। গোপাল সচিনের থেকে শতকরা কত বেশি নম্বর পেয়েছে। দ্বিতীয়টা দেখো, আশা সচিনের থেকে, তাহলে সচিন যদি আমি ধরি, সচিন পেয়েছে মনে করো 100 নম্বর, তাহলে আশা কত পেয়েছে, আশা সচিনের থেকে 10% বেশি নাম্বার, মানে 110 পেয়েছে, ঠিক আছে। আর আমাদের গোপাল কত পেয়েছে, আমাদের গোপাল তাহলে আশার থেকে 15% বেশি, তাহলে গোপাল কত পেয়েছে, গোপাল পেয়েছে 110 গুণ 115 100, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি,
কাজটা হচ্ছে যে আমরা কাটাকুটির সুবিধার্থে একটা করে শূন্য বাড়িয়ে নিতে পারি। তাহলে দুটো শূন্য এখান থেকে কেটে যাচ্ছে, এখান থেকেও দুটো শূন্য কেটে যাচ্ছে, হচ্ছে কত 11 গুণ 115। তার মানে কত হয় ভাই 115কে তুমি 10 দিয়ে গুণ করো 1150, 115কে 1 দিয়ে গুণ করো 115, যোগ করে দাও তাহলেই এদের গুণফলটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে কত দেখো 5 বসলো, 5 আর 1 6 বসলো, 2 বসলো 1, 1265। ঠিক আছে, এবার কি বলছে গোপাল সচিনের থেকে শতকরা কত নম্বর বেশি পায়, কত পাচ্ছে 265 নম্বর বেশি পাচ্ছে, 265 নম্বর বেশি। তাহলে 265 ভাগ 1000 গুণ 100 করে দিতে পারো। 5 5 এ 25, 5 3 এ 15, 5 2 গুণে 10। ঠিক আছে, তাহলে কত হবে দেখো 53 2, 53 যদি হয় 2 2 গুণে 4, 1 3, 6 2 গুণে 12, 1 পয়েন্ট দাও 0, 5 2 গুণে 10। তাহলে অ্যান্সার 26.5। এখানে তুমি অনুপাত বার করেও করতে পারতে ভাই, কোনো সমস্যা ছিল না। অনুপাত বার করেও তুমি যদি করতে ভাই কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। বলছে আয়কর 20% কমে যাওয়ায় দ্রব্য ক্রয় 15% বেড়ে গেছে। ট্যাক্স কমে গেছে, দ্রব্যের ক্রয়টা 15% বেড়ে গেছে। তাহলে এর ফলে খরচ শতকরা কত কমে যাবে, কি করবো বলো? তাহলে আয়কর আমাদের 20% কমেছে, 20% মানে কত ভাই 20 এর 100, 0 0 কেটে দাও, 2 1 কে 2, 5 2 10। তাহলে 5 ছিল, কমেছে কত, কমে হয়েছে 4, উপরে একটা কমেছে, তার মানে 5 থেকে 4 হয়েছে। আর ক্রয় 15% বেড়েছে, 15% মানে কত ভাই, 15% মানে কত ভাই, 15% মানে 15 এর 100, 5 3 এ 15, 5 20 100, তার মানে আগে 20 ছিল, বেড়ে হয়েছে ভাই 23। দুটোকে তুমি এবার গুণ করে দাও, 5 2 গুণে 10 মানে 100। এটা কত হচ্ছে 3 4 এ 12 2, 4 2 গুণে 8 আর 1 এ 9। ঠিক আছে, তাহলে কত কমছে ভাই 8 কমছে, তার উপর 8 কমছে, 100 এর উপর 8 কমছে। তাহলে অ্যান্সার হবে 8% আমাদের খরচ কমে যাচ্ছে। বলো ভাই কোনো সমস্যা, কোনো সমস্যা? ভেরি গুড, নেক্সট কোশ্চেন। কলার দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 80 টাকায় 6টি কলা বেশি কিনবে। আগে এরকম একটা অঙ্ক করলাম, দাম কমে যাওয়ার পর 1 ডজন কলার দাম কত? তাহলে 80-র উপর আমি 20% করে নেবো প্রথমে, তাহলে এটা মুখে মুখেই হয়ে যাচ্ছে 8 2 গুণে 16। ঠিক আছে, তাহলে 6টি কলার দাম, 6টি কলার দাম 16 টাকা। তাহলে একটি কলার দাম কত, 16/6 টাকা। জানতে চাইছে 1 ডজনের দাম কত। আচ্ছা এটা ওজন না ভাই, এটা ডজন হবে। 1 ডজনের দাম কত? তাহলে 1 ডজনের দাম আমি করব 16/6 গুণ 12, কারণ এটা 12টি কলার দাম চাইছে। 6 2 গুণে 12, 16 2 গুণে 32 টাকা। ক্লিয়ার, বোঝা গেল ভাই? নেক্সট কোশ্চেন। একটি শহরের জনসংখ্যা 15,600 1,56,940 থেকে হ্রাস পেয়ে 1,14,246 হল। তাহলে কত শতকরা হ্রাস পেলো? খুব সহজ অঙ্ক, আমরা ডিরেক্ট আগে বিয়োগটা করব, কারণ বিয়োগ করা ছাড়া আমাদের এখানে উপায় নেই। 1 4 1 2 4 6, ভালো করে বিয়োগ করব। 4 4 দিতে 10, 1 4 আর 1 5। ঠিক আছে, 5 কত দিতে 14 ভাই, 9 দিতে 14 হয়, তাকে 1 2 আর 1 3, 3 6 দিতে 9, 6 দিতে 9, তাই তো। এখানে 5 আর এখানে 1 1 5, এইটা টোটাল কমবে। তাহলে হ্রাসের হার কত? তাহলে 1 5 6 9 4 ভাগ 1 5 6 9 4 0, দেখেই বোঝা যাচ্ছে ভাই, তুমি পেয়ে যাবে। তাহলে এটার কত পার্সেন্ট? 10%।
তাই না? এমনি যদি করো এটা এটা কেটে দাও, এটা এটা কেটে দাও, তাহলে 10%, তাহলে অ্যান্সার হবে 10%। পরবর্তী প্রশ্ন দেখো ভাই, বলছে কোন সংখ্যা 23.5 যদি 11.75 হয় সংখ্যাটি কত? তাহলে x যদি সংখ্যাটি হয় 23.5% সমান সমান 11.75, তাহলে আমরা এখান থেকে করতে পারি x সমান সমান 1175 ভাগ 100, অর্থাৎ পয়েন্টটা তুলে দিলাম, গুণ 100/235, পয়েন্ট তুললে উপরে একটা 10 চলে আসবে। ঠিক আছে, দুটো শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো। ঠিক আছে, তাহলে এবার কাটবে 5 দিয়ে, 5 5 4 20, 5 7 35, 5 দিয়ে 5 দুগুণে ভাই 10। ঠিক আছে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। এবার কত দিয়ে কাটবে এটা? 47 কত দিয়ে কাটবে? 47 দেখো 47টা কত দিয়ে কাটবে বলো? তাহলে 47 গুণ কত করলে আমি 1175 পাবো বলো? 47 গুণ কত করলে আমি 1175 পাবো? বলো, 47 গুণ কত করলে আমি 1175 পাবো? 47 কে যদি 25 দিয়ে গুণ করি, দেখো তো 5 7 35 এর 5 হাতে থাকে 3, যার কাছে 20 আর 14 কত হয়? 30 34 হয়, তাই তো? 34 আর 3 এ 37 এর 7 হাতে থাকে 3, 4 দুগুণে 8, 9 10 11 হলো। তাহলে 47 কে আমি কাটবো কত দিয়ে ভাই? 25 দিয়ে। তোমরা নয়তো ভাগ করবে, তোমরা কি করবে? ভাগ করবে, তোমরা কি করবে? ভাগ করবে। অথবা আরেকটু সহজ ব্যাপার আছে যে এখানে আমরা 2 পেয়েছি, তাহলে অ্যান্সার তো আমাদের এর সঙ্গে মানে 2 এর সঙ্গে কত গুণ করলে 50 পাবো? 25, অর্থাৎ হয় 25 হতে হবে, নয় আমাদের 2 এর সঙ্গে 30 গুণ করলে 60 পাবো, নয় 30 হতে হবে। ঠিক আছে, নয় আমাদের কত হতে হবে? আমাদের 20 হতে হবে, কারণ 2 এর সঙ্গে 20 গুণ করলে 40 পাবো। ঠিক আছে, আর নয় আমাদের 24 হতে হবে, কারণ এটা পাবো। এখানে দেখো 4 সাথে 28, মানে 8 আসছে না, এটা কেটে গেল। 2 দিয়ে করলে লাস্টে একটা শূন্য আসছে, হবে না। 3 দিয়ে 30 দিয়ে লাস্টে একটা শূন্য আসছে, হবে না। এখান থেকে অ্যান্সার হয়ে গেল 25। আমাকে এটা না করলেও হতো, এত বড় কাটাকুটি। ঠিক আছে, যদি তোমার মাথায় না আসে যে 47কে কত দিয়ে 25 পাবে, তুমি কিন্তু এটাও করতে পারো। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 50 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, সমীক্ষায় দেখা গেল 360 জন অংশগ্রহণকারীর মধ্যে 54 জন ফুটবল খেলা পছন্দ করে, শতকরা কতজন ফুটবল খেলা পছন্দ করে? তুমি সিম্পল করবে 54 ভাগ 360 গুণ 100, 0 0 ক্যান্সেল করে দাও। ঠিক আছে, 6 6 36, 6 লং 54 হয়, 3 দুগুণে 6 হয়, 3 3কে 9 হয়, 2 করলে 5 দুগুণে 10 হয়, তাহলে অ্যান্সার 15% হয়ে গেল রাইট অ্যান্সার আমার। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো, একটা পরীক্ষায় সুনিতা অনিতার নম্বরের 90% পায়, অনিতা বিনিতার নম্বরের 110% পায়। যদি সুনিতা এত নম্বর পায়, তাহলে বিনিতা কত নম্বর পায়? সুনিতা যদি এত নম্বর পায়, তাহলে বিনিতা কত নম্বর পায়? ঠিক আছে, অনিতা বলছে সুনিতা অনিতার নম্বরে এত পার্সেন্ট বেশি নম্বর। ঠিক আছে, তাহলে আমরা যদি সুনিতা অনিতা বলি, দেখো আমরা যদি বলি যে সুনিতা অনিতার নম্বরে এত পার্সেন্ট পায়, অনিতা বিনিতার নম্বরে এত পার্সেন্ট পায়, আমরা মনে করছি বিনিতা বিনিতা পাচ্ছে 100 নম্বর। ঠিক আছে, তাহলে অনিতা কত পাচ্ছে? অনিতা 110 পাচ্ছে। ঠিক আছে, আর সুনিতা কত পাচ্ছে? সুনিতা কত পাচ্ছে? 110-এর 90%। 110-এর 90% মানে কত ভাই? 99। ঠিক আছে ভাই, এটা পাচ্ছে। আমাদের এখানে বলে দিয়েছে সুনিতার নম্বর হচ্ছে 198, 99 ইউনিটে হচ্ছে 198। তাহলে বিনিতার নম্বর কত, মানে 100 ইউনিটের ভ্যালুটা কত? কি করবো? 198 ভাগ
99 গুণ 100। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই তো? বলো, কোনো সমস্যা আছে? বলো বলো, কোনো সমস্যা নেই? তাহলে এবার আমরা কি করবো? কাটাকুটি করবো। 3 11 33, 3 6 18, 3 6 18। ঠিক আছে, 11 6 6 11 66, 198 ভাগ 100। হা নিচে তো ভুল হলো, 3 33 নেই, নিচে তো আছে তোমার 99, 3 33, তাই তো? 33 3 99, তাহলে 33 কে 2 হবে, 33 দুগুণে 66, তাহলে অ্যান্সার হবে 200। পরের প্রশ্নটা দেখো। প্রথম সংখ্যার 12.5%, দ্বিতীয় সংখ্যা 37.5%-এর সমান। সংখ্যা দুটির পার্থক্য এইটা হলে সংখ্যা দুটোর সমষ্টি কত? আমরা একটা জিনিস করতে পারি, 12.5 আর 37.5। ঠিক আছে, এদের কি বলেছে? পার্থক্য বলেছে, মানে বিয়োগফল। কত ভাই বিয়োগফলটা? কত হচ্ছে ভাই? কত হচ্ছে ভাই? 5 আর 1, তাই তো? 5 1 9 25, বিয়োগফলটা হচ্ছে 25। ঠিক আছে, 25। তাহলে এই 25 ইউনিটের ভ্যালুটাই 1428। জানতে কি চেয়েছে? সংখ্যা দুটোর সমষ্টি। সমষ্টি কত? এখানে শূন্য হয়ে গেল, 7 8 9 আর 1 10-এর শূন্য, হাতে থাকে 1, 3 4 আর 1 5, তাহলে 50 ইউনিটের ভ্যালুটা কত? তাহলে 1428 ভাগ 25 গুণ 50, 25 দুগুণে 50, 8 দুগুণে 16 6, হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 56 কার আছে? 56 এই আছে, অ্যান্সার এটা হয়ে যাবে। তাও করে দেখি, 4 দুগুণে 8, 2 1 2, 2856 is our right answer। নেক্সট কোশ্চেন দেখো ভাই। তাহলে পরীক্ষা হলে কিন্তু আমার এত পাঠ করতে হবে না, আমরা যেই দেখলাম 5 6 চলে এসছে, অ্যান্সার চোখ বন্ধ করে এটা মেরে দেবো। নেক্সট কোশ্চেন দেখো। A:2 সমান B:5 সমান C:8। তাহলে A/2 সমান B/5, A/2 সমান B/5 সমান C/8। A এর 50% সমান B এর 20%। আমরা একটু 2টাকে 20 ধরে নিতে পারি, 5টাকে 50 ধরে নিতে পারি, 8টাকে 80 ধরে নিতে পারি। পারি তো ভাই? পারি তো ভাই? তাহলে এখানে দেখো, A এর 50%, A এর 50% মানে কত? 10। আচ্ছা, B এর সমান B এর 20%, B এর 20% মানে কত? 5 দুগুণে 10 মানে 10, তাই তো? তাহলে C এর কত পার্সেন্ট? 10 হবে, তাই না? 10 হবে, তাহলে 10টা কত পার্সেন্ট? ক্লিয়ার ভাই? তার মানে এর কত পার্সেন্ট করলে আমি 10 পাবো, এর কত পার্সেন্ট করলে আমি 10 পাবো, সেটাই আমার জানতে হবে। তাহলে তুমি করো 80 গুণ x/100 সমান 10। তাহলে তুমি এখান থেকে করতে পারো x এর ভ্যালু 100 গুণ 100 ভাগ 80, 0 0 কাটলো, 4 দুগুণে 8, 4 25 100। তার মানে কত হচ্ছে ভাই? এখানে হচ্ছে 250 ভাগ 2, তাই তো? 12 দুগুণে 24, 12 দুগুণে 24, দেখো 12 হবে, এখানে নিচে 2 থাকবে, মানে এইটা থাকবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে এটা অ্যান্সার হবে। তাহলে করে দেখি, 25, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, ঠিক আছে? আচ্ছা, কোথাও কি ভুল করলাম? 80 কত পার্সেন্ট মানে 10, তাই তো? 80 কত পার্সেন্ট মানে 10, 80 কত পার্সেন্ট মানে 10, তার মানে এটা হলো 0 0 কাটলাম,
4 দুগুণে 8, 4 25 100, 4 25 100। ঠিক আছে, ঠিক আছে। এখানটা 1 হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক। এখানে তো একটা শূন্য বেশি বসানো হয়েছে না, এই জন্য মিলছে না। এটা হচ্ছে 10, মানে আমরা যদি ভালো করে করি, ভ্যালুটা কি সুন্দর এলো দেখো। এটা যদি আমরা 80 100, এদিকে আছে 10, তাহলে 100টা উপরে যায়, 80টা নিচে যায়। শূন্য কাটো, শূন্য কাটো, 4 দুগুণে 8, ঠিক আছে, 4 দুগুণে 8। আচ্ছা, আমরা 4 দুগুণে 8, 2 5 হয় এখানে, আর এখানে আমরা 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 25/2, 25/2, 25/2, তার মানে 12 গুণ 1 এর 2, 12 দুগুণে 24, 1, 12 গুণ 1 এর 2। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। নেক্সট কোশ্চেন। একটি নির্বাচনী কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছেন এবং নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের কত শতাংশ ভাই ভোট পেয়েছেন? চলো কি করবো অঙ্কটা দেখো। দেখো, ভোটার ভোটার ভোট দিয়েছে, মোট ভোটার 100 জন ধরছি, 80% ভোট দিয়েছে মানে 80 জন ভোট পেয়েছে। আর বিজয়ী কতগুলো ভোট পেয়েছে? 8-এর মানে 80 65%, 80 65% মানে কত? 6 8 48 প্লাস 4 মানে 52, তাই তো? তাহলে সব মোট ভোটের শতকরা কত পার্সেন্ট ভোট পেলেন? দেখো কত পার্সেন্ট পেলেন? 52% পেলেন। মোট ভোটের 52% ভোট পেলেন, অ্যান্সার হয়ে যাবে এটা। পরের প্রশ্ন দেখো, বলছে শহরের মোট লোক সংখ্যার 55% পুরুষ, পুরুষ সংখ্যার 25% এবং মহিলা সংখ্যার 20% হলো 21 বছরের নিচে। তাহলে শহরের মোট জনসংখ্যা যদি 10,000 হয়, তবে 21 বছরের নিচে পুরুষ ও মহিলার অনুপাত কত? এখানে আমরা লিখছি পুরুষ, এখানে আমরা লিখছি পুরুষ, আর আমরা লিখছি মহিলা। মোট বলেছে 10,000 জন, তাহলে 10,000-এর যদি আমি 55% করি পাবো কত? 5,500 জন। 5,500 জন পুরুষ, তাই তো ভাই? 5,500 জন পুরুষ, আর আমাদের 4,500 জন তাহলে মহিলা। এবার এর মধ্যে আমাদের আছে মাইনর আর মেজর। মেজর নিয়ে আমাদের কোনো গল্প নেই, মাইনর আর মেজর। মেজর আমাদের লাগবে না, এর মধ্যেও আছে মাইনর মেজর, মাইনর মেজর, মেজর আমাদের লাগবে না। বলছে যে পুরুষ সংখ্যার 25%, মানে 550-এর 25%, তাই তো? 550-এর 25% মানে কত? দেখো কত হবে, মুখে মুখে হয়ে যাবে। 5,500-র 25%, 25-এর 100, শূন্য কাটো, শূন্য কাটো, শূন্য কাটো, শূন্য। তাহলে কত হবে? 55 গুণ 25 যদি তুমি করো, তুমি যদি 55 গুণ 25 করো, তুমি যদি 55 গুণ 25 করো, আচ্ছা এর থেকে আরো সহজ হবে আমি যদি মুখে মুখে করে নিই। দেখো ভালো করে কি হবে? 5,500 বার করতে কি হবে? 5,500-র 25%, তাই তো? তাহলে 5,500-র 10% কত? 550, ক্লিয়ার? আরো 10% 550, ঠিক আছে? আরেকটা 5%, তাহলে 550-এর হারই তো 5%,
550 যদি 10% হয় তাহলে 550-এর হাফ তো 5%। কত হয় দেখো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, মানে 275 ভাই। যোগ করে দাও এবার 5, 17 7, হাতে থাকে 1, 5 5 10 আর 1 11, 13, 1375। 1375 জন মাইনর পুরুষদের মধ্যে, আর মহিলার মধ্যে বলেছে 20% মাইনর, 20% মাইনর। 450-এর 20% মানে ভাই কত, 900। তাহলে এদের অনুপাত কত, এটা ইস্টু এটা। তাহলে 5 দিয়ে কাটে তো, 5 দিয়ে কাটে, 5 দুগুণে 10, 5 7 35, 5 5 25, 5 1 5, 5 8 40, 0। ঠিক আছে, আবার 5 দিয়ে যায়, 5 5 25, 5 5 25, 5 5 3 15, 5 6 30, মানে 55:36 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এ এর আয়ের 5% বি এর আয়ের 15%-এর সমান, বি এর আয়ের 10% সি এর আয়ের 20%-এর সমান। সি এর আয় বলে দিয়েছে, তাহলে এ এর আয় 5%, এ এর আয়ের 5%, বি এর আয়ের 15%-এর সমান। এ এর আয় 5%, বি এর আয়ের 15%-এর সমান। ঠিক আছে, তাহলে কি করব বলো? তাহলে আমি এখানে লিখতে পারি a is to b এর ভ্যালুটা 5:15 করে দিই। আবার আছে b is to c এর ভ্যালুটা আমি 10:20 করে দিই। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। তাহলে একটুখানি কাটাকুটিও করতে পারি, 5 1 5, 5 3 15, 5 দুগুণে 10, 5 4 20। তাহলে আমি এখান থেকে a is to b is to c বার করতে চাইছি। কি করব, আমি দ মেথড মারবো। 2 এর সঙ্গে প্রথমে 1 গুণ করব 2, 3 এর সঙ্গে 2 গুণ করব 6, 3 এর সঙ্গে 4 গুণ করব 12। ঠিক আছে, আচ্ছা এখানে আরো কাটাকুটি যেত, সে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানেও কেটে দিই। 2 1 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটা হলো। 3 জনের মোট আয় কত, এটা জানতে চাইছে। 3 জনের মোট আয়টা ভাই কত? ঠিক আছে, তাহলে সি এর আয়, সি এর আয় মানে কোনটা ভাই, এইটা সি এর আয় 2000 টাকা। তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি 2000 টাকা হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে, 2000 ভাগ 6। 3 জনের মোট আয় কত ইউনিট, 6 3 9 1 10। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কোনো রকম সমস্যা আছে, কোনো রকম সমস্যা আছে, কোনো রকম সমস্যা কিন্তু ভাই নেই। কোনো রকম সমস্যা কি আছে এখানে? আচ্ছা ভাই, একটা জিনিস ভালো করে বল, এইখানটাই আমাদের একটু সমস্যা আছে, এইখানটাই আমাদের একটু সমস্যা আছে। কি সমস্যা? একটু যদি ভালো করে তোমার বেসিকটা ঠিক না হয় ভাই, এই ভুলটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এর 5% মানে 5a/100, বি এর 15% তার মানে 15b/100, 15b/100। তাহলে এখান থেকে তুমি a is to b করো, এখান থেকে 100 100 কেটে যায়, তাহলে a is to b হয় 15:5। আবার একইভাবে 10% বি এর মানে 10b/100 সমান সমান সি এর 20% মানে 20c/100। 100 100 ক্যান্সেল করে দাও, তাহলে বি ইস টু সি এর ভ্যালু কত হবে, বি ইস টু সি এর ভ্যালু 20:10।
তাহলে এইবার দেখো 5 3 15, 5 3 15, 5 1 5, আর এখানটা হবে 5 4 20, 5 2 10, 2 2 4, 2 1 2। ঠিক আছে, তাহলে A/B আমরা পাচ্ছি কত 3:1, আর B/C আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 2:1। এইবারে দাও করো 3 2 6, 2 1 2, 1 1 1। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এর মান কোনটা আসছে ভাই, এর মান কোনটা আসছে, এর মান চলে আসছে পরে যেটা বলেছে সেটা, আর বি এরটা অনুপাত হিসেবে আগে যেটা বলেছে সেটা। আমরা সবকটা এরকম করে করব। ঠিক আছে, আচ্ছা এবার সি এর ভ্যালু মানে এইটা, এটা আমাদের বলে দিয়েছে কত 2000, তাহলে সিম্পল আমি 2000 দিয়ে গুণ করছি। তাহলে মোট কত ইউনিট ভাই, মোট হচ্ছে 6 7 8 আর 9 ইউনিট। তাহলে 9 ইউনিট গুণ 2000 করে দাও, মোটটা তোমার বেরিয়ে যাবে 18000 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার ভাই, 18000 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 30% বাড়াই তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। একটা বর্গক্ষেত্র আছে, এই একটা বর্গক্ষেত্র, বাহুর দৈর্ঘ্য 10 আছে, ক্ষেত্রফলটা কত ভাই 10 গুণ 10 মানে 100। 30% বাড়াচ্ছি মানে কত করছি ভাই 13 করছি, 13 করছি। তাহলে 13 গুণ 13 কত হয় 169। তাহলে কতটা বাড়ছে 69, কার উপর 100-এর উপর, তার মানে 69% কি আমার বৃদ্ধি পাচ্ছে ভাই। পরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যার 6.5% অপর সংখ্যার 8.5% এর সমান। একটা সংখ্যা 6.5% অপর সংখ্যার 8.5% এর সমান। তুমি দুটো যোগ করে দাও, কত হবে 8 আর 6 14, 14 আর 1 হবে 15। তাহলে এই 15 ইউনিটের ভ্যালুটাই ভাই আমি বলতে পারি 2490। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 2490 ভাগ 15। চাই কোনটা, এইটা বড় সংখ্যা চাই, তার মানে ইন্টু 85/10 করতে পারি। 0 0 তুমি কেটে দাও, 5 3 15 করো, 5 1 5, 5 7 35 করো, 3 8 24, 3 3 9। তার মানে অ্যান্সার কত হবে ভাই 3 7 21। দেখো লাস্টে কার 1 আছে, এর 1 আছে, অ্যান্সার হয়ে যাবে এটা। এক ব্যক্তি মাসে 16,000 টাকা আয় করে এবং 80% খরচ করার পর বাকি টাকা সঞ্চয় করে। 16% আয় করে, 80% খরচ করে, বাকি টাকা সঞ্চয় করে। যদি তার আয় 20% বাড়ে এবং খরচও 10% বাড়ে তবে তার বর্তমান সঞ্চয় কতটা। তিনটে জিনিস লাগবে, আয়, খরচ, আর কি ভাই, আর সঞ্চয়। দেখো 16,000 টাকা আয়, তাহলে 16,000-এর 80% সঞ্চয় করে ভাই। 16,000-এর 80% কত, দেখো ভালো করে, 16,000 গুণ 80/100, খুব সিম্পল। ঠিক আছে, মুখে মুখে অবশ্যই করতে পারতেন, মুখে করতে পারতাম না স্যার, অবশ্যই করতে পারতেন। কী করে করতে না, তুমি 1600 গুণ 8 করলেই হতো। ঠিক আছে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি ভেঙে করে দিচ্ছি। তার মানে কত হচ্ছে দেখো, 6 8 48-এর 8, 8 1 8 4 12, 128, তাই তো, দুটো 0। 12,800 টাকা সে খরচা করে ভাই, 12,800 টাকা খরচা করে ভাই। তাহলে সঞ্চয় কত ভাই 0 0, 8 2 10, হাতে থাকে 1, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 3 6, 3,200 টাকা তার সঞ্চয়। এবার বলছে আয়টার 20% বাড়লো, আয় 20% বাড়লো, তার মানে পরবর্তীতে আয়টা কত হলো। আমি তোমাদের সুবিধার্থে ভাই, তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি, এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় রাখো। কি করে আমার মাথায় কি ক্যালকুলেশন হবে, 16,000 বলছে কি দেখো, আয় 20% বাড়ছে, তাহলে 16,000-এর 20% মানে কত, 10% মানে 1600, 20% মানে 3,200,
তাহলে এখানটা কত হচ্ছে 00291, তার মানে আয় হয়ে যাচ্ছে তার 19,200 টাকা। খরচ বলছে 10% বাড়ছে, খরচ কত আছে 12,800, 10% মানে কত 1280, যোগ করে বাড়ছে মানে যোগ করে দাও 0 8 10 0 1 2 3 আর 1 4 14 0 8 0 14 0 8 0, তাহলে সঞ্চয়টা কত ভাই বিয়োগ করে দাও, তাহলে 0 হচ্ছে 8 2 এ 10 হাতে থাকে 1 1 আর 1 2 4 আর 5 9, ঠিক আছে। এবার কি বলছে বর্তমানে সঞ্চয় শতকরা কত বাড়ছে, কতটা বাড়ছে ভাই 0 না 0 2 থেকে 12 কত হয় 2 থেকে 12, 2 থেকে 11, 2 থেকে 11 মানে 9, তাই তো 3 4 1 5, তাহলে 1920 টাকা। 1920 টাকাটা 3,200 টাকার কত অংশ, 0 0 ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল করো, ঠিক আছে। 16 দুগুণে 32, 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 6 দুগুণে 12 0, ঠিক আছে। 8 দুগুণে 16, ডাইরেক্ট কাটতে পারি, ছোট করে কাটছি। 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 0, 6 8 হয় 48, ঠিক আছে। কত পার্সেন্ট হলো তাহলে 60% হয়ে গেল আমাদের উত্তর ভাই, আমাদের অ্যান্সার হয়ে গেল 60% ভাই। বলো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে ডাইরেক্ট দিতে পারতাম ভাই। 32 কে কত দিয়ে গুণ করলে এটা আসছে আমার মাথায় ঢুকছে না, মানে 1920 কে নিচে 32 এটাকে কত দিয়ে করলে আমার আসছে মাথায় ঢুকছে না, মাথায় তোমার ঢোকাতে হবে না। তুমি এখানে এই চারটে যে কোনো একটা তো যাবে রে ভাই, তাহলে 60 দিয়ে করলে তোমার মিলে যাবে এটা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 60। অ্যান্সার হয়ে যাবে ভাই কত, অ্যান্সার হয়ে গেল কিন্তু আমাদের 60। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে রবির বেতন 50% বাড়লো, কিছুদিন পর আবার 50% খুব বাড়লো। প্রথমে 50% বেড়েছিল, তারপর আবার 50% বেড়েছে, মোটের ওপর কত বৃদ্ধি। প্রথমে 100 ছিল, প্রথমে 50% বাড়লো, মানে আমরা এখানে করছি 150-এর 100, তারপর আবার 50% বাড়লো মানে 150-এর 100, 100 100 তুমি ক্যান্সেল করে দাও, তুমি এখানে এটা ক্যান্সেল করে দাও, 2 0 2 0, 15 15 কত হয় ভাই 2 2 5 হয়, 225 হয়। তাহলে আগে ছিল কত 100, এখন হলো কত এত, কত বাড়লো 125, কত পার্সেন্ট বাড়লো 125%, কারণ 100-র উপরই 125 বৃদ্ধি। তাহলে অ্যান্সার কত হবে ভাই 125% হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার বোঝা গেছে ভাই, ক্লিয়ার বোঝা গেছে? ভেরি গুড। নেক্সট কোশ্চেন, চালের দাম 24% কমে যাওয়ায় 2,500 টাকায় 10 কেজি চাল বেশি পাওয়া যায়। চালের দাম 24% কমে যাবে, তাহলে 2,500 গুণ 24 কত হচ্ছে 24-এর 100, 0 0 কাটো 0 0 কাটো, তাহলে গুণ করে দাও 25 আর 24, 25 24 গুণ করে দাও কত হয় ভাই 25 24, অ্যান্সার হবে আমাদের 25 24 যদি গুণ করি আমি পাবো 600, ঠিক আছে। তাও আমি করে দিচ্ছি, কি করে করবো, এক লাইনে 25 24, প্রত্যেকটা গুণ কিন্তু আমি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো 5 4 20, 20 শূন্য হাতে থাকে 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 10 আর 8 18 আর 2 20 শূন্য হাতে থাকে 2 দুগুণে 4 আর 2 6, মানে 600, কত হচ্ছে ভাই 600 হচ্ছে, ঠিক আছে। কমার পরে মানে এবারে 10 কেজির দাম 600 টাকা, 10 কেজি আমরা পাচ্ছি 600 টাকায়, তাহলে আমরা 1 কেজি কত টাকায় পাবো ভাই 60 টাকায়, এটাই তো জানতে চেয়েছি। তাহলে 1 কেজির দাম কত কমার পরে 60 টাকা হয়ে যাবে। চালের দাম 25% বৃদ্ধি পায়, কিন্তু চালের ব্যবহার 30% কমে যায়, এরপরে একটা পরিবার চাল বাবদ শতকরা খরচ কত টাকা কমাবে। 25% মানে কি ভাই 25-এর 100, তার মানে আমাদের কত হবে 1-এর 4, তার মানে ছিল 4 বেড়ে হলো 5, ছিল 4 বেড়ে হলো 5, ঠিক আছে। ব্যবহার 30% কমলো, 30-এর 100, 30-এর 100 মানে কত ভাই 3-এর 10, তার মানে ছিল 10 হলো 13, গুণ করে দাও ভাই, গুণ করে দাও ভাই,
4 40 হবে। এখানে কত হবে 3 5 15 5, 5 কে 5 আর 1 6 65 হবে। কত হলো ভাই 5 2 25 বাড়লো ভাই। শতকরা কি হলো, বাড়লো তো অবশ্যই। তাহলে 25/40 × 100 করে দাও, 0 0 কাটো, 2 2 4 করো, 5 2 10। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 5 5 25 5, 10 2 12 ভাগ 2। ঠিক আছে, কোথাও কি ভুল করে ফেললাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো ভালো করে, দেখো ভালো করে। দ্বিতীয়টা তো আমাকে বলেছিল যে 30% কমে যায়, তাই না? তার মানে 30% কমে যায় মানে কি, আরও তো সহজ হয়ে গেল। তার মানে এটা তোমার ছিল 10, 3 কমলে হবে 7। তাহলে এবার করো 4 10 40, 5 7 35। এবার কমলো, কত কমলো ভাই 5 কমলো। তাহলে যেগুলো বেড়েছে উত্তর কেটে দাও, এগুলো উত্তর হবে না। ঠিক আছে, তাহলে আমরা করবো 5/40 × 100, কাটো কাটো, 2 2 4, 5 2 10। তাহলে 25/2, নিচে 2 কার আছে, অবশ্যই কমবে তাই তো, নিচে 2 এর আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা 12 2 24। অ্যান্সার হয়ে গেল আমাদের 12 × 1 2% হ্রাস। একটি দ্রব্যের দাম 35% বাড়লো এক পরিবার যদি দ্রব্যটার ব্যবহার শতকরা কত কমালে, এক পরিবার দ্রব্যটির ব্যবহার শতকরা কত কমালে দ্রব্য বাবদ যে খরচ সেটা অপরিবর্তিত থাকবে। সিম্পল করো, ওপরে 35, নিচে 100 + 35, মানে বেড়ে যেটা হলো সেটা 135 গুণ 100 করে দাও। 5 2 10, 5 7 35। ঠিক আছে, 5 7 35, 5 7 35। তাহলে কত হচ্ছে 700/27, 700/27। ঠিক আছে, তাহলে আমরা এবার কি দেখবো, দেখো নিচে 27 আছে এখানে, আর সব কটাতেই আমাদের 25 করে আছে, 25 আমাদের সব করা। তাহলে আমরা দেখবো ওপরেরগুলোকে নিয়ে, আমরা ওপরেরগুলোকে নিয়ে দেখবো। তাহলে 27কে তুমি 25 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে দেখো, কত হচ্ছে দেখো, 5 7 35-এর 5 বসবে, মানে 5 5 দিতে 10। তার মানে কার লাস্টে 5 আছে, এর লাস্টে 5 আছে, তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে, আমাদের করবারও দরকার নেই আর। ঠিক আছে, কী করে করলাম স্যার, 5 7 35-এর 5। তাহলে 700 থেকে 5 বাদ গেলে কত হবে, লাস্ট ডিজিট আমাদের ভাগশেষটাই তো ওপরে যায়, ভাগশেষের লাস্ট ডিজিট 5 আছে, পরে যা খুশি থাক আমাদের জানবার দরকার নেই, 5 আছে। তাহলে আমাদের এখানে ইউনিট ডিজিট কার 5 আছে, লবে আমাদের শুধু 25-এরই 5 আছে। তাহলে অ্যান্সার 25 × 25-এর 27 হয়ে যাবে ভাই। বলো ভাই, বোঝা গেছে? বোঝা গেছে ভাই? ভেরি গুড, ভেরি গুড। নেক্সট কোশ্চেন। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি এবং প্রস্থ 8% হ্রাস পেল। দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 8% হ্রাস পেয়েছে। তাহলে 15% মানে 15 × 100, 15 × 100 মানে কি ভাই, 5 3 15, 5 20 100। তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য ছিল 20, হয়েছে কত, হয়েছে ভাই 23। আচ্ছা, এবার প্রস্থ, প্রস্থ 8% কমেছে, 8/100, মানে তুমি করো 4 2 8, 4 25 100। তাহলে ছিল 25, হয়েছে 23, কোনো সমস্যা নেই। ছিল ভাই 25, হয়েছে ভাই 23। ঠিক আছে, তাহলে প্রথমটার, এটা প্রথমটা, এটা নতুনটা মানে দ্বিতীয়টা। তাহলে প্রথমটার দৈর্ঘ্য গুণ প্রস্থ 25 2 50 শূন্য। আর এখানে 23 23 কত, 3 3 9, 6 6 12, 2 হাতে থাকে 1, 2 2 4 1 5, 529। তাহলে কি হলো ভাই, বৃদ্ধি পেল কত, 29। তাহলে তুমি করবে শতকরা 29/500 গুণ 100, 5 100 500। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 5 5 25, 5 8 40, তাহলে 5.8 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে না, 5.8% কি হয়েছে ভাই, বৃদ্ধি হয়েছে, বেড়েছে।
মানে এইটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% করে বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা এত হলে 2 বছর পরের জনসংখ্যাটা কত? তাহলে 5% করে বাড়ে, তার মানে 5/100, তার মানে 5 1 5, 5 20 100। 2 বছরের গল্প, মানে 20 ছিল বেড়েছে, মানে বাড়ে তো 21 হয়েছে, আবার 20 ছিল আবার 21 হয়েছে। গুণ করে দাও, গুণ করে দাও, 400 হবে। 21 21 কত ভাই? 1 1 কে 1, 2 1 কে 2, 4, 2 2 4। ঠিক আছে, তাহলে বর্তমান জনসংখ্যা এটার ভ্যালু হচ্ছে 16,000। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি 40 দিয়ে গুণ করি তাহলে 16,000 পাচ্ছি। তাহলে এটাকেও আমি সিম্পল 40 দিয়ে গুণ করে দিই। 4 1 কে 4, 4 4 এ 16 6, 4 4 এ 16, আর 1 এ 7, একটা শূন্য বসে গেল। তাহলে অ্যান্সার হবে 17640, 17640। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট কোশ্চেন, একটি শহরের বর্তমান জনসংখ্যা 15,000, প্রথম বছর 15% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর 25% বৃদ্ধি পায়, তৃতীয় বছর 6% হ্রাস পায়। 3 বছর পর জনসংখ্যা কত হবে? 3 বছর পর ভাই জনসংখ্যাটা কত হবে? তাহলে প্রথম বছর 15% বৃদ্ধি, 15/100, তার মানে 5 3 15, 5 20 100। তাহলে 20 ছিল 23 হবে ভাই, 20 ছিল ভাই 23 হবে ভাই। আচ্ছা, দ্বিতীয় বছর বলেছে আমার 25% বৃদ্ধি, 25% মানে 25/100, তার মানে 1 এর 4। 4 ছিল ভাই, হবে কত? 5 হবে। 4 ছিল ভাই, হবে কত? 5 হবে। ঠিক আছে, ঠিক আছে। আর আমাদের শেষে 6% হ্রাস, 6 এর 100, মানে 3 2 6, আর এটা হচ্ছে 50। তার মানে 50 ছিল 47 হয়েছে, তাই তো ভাই? দেখো কোনো সমস্যা আছে? দেখো ভালো করে, এটা গুণ করলে কত হবে? 5403। ঠিক আছে, 5403 আমরা গুণ করে দেখে নেবে, 5403 আসবে। এটা কত হবে? 5 4 20, 2 2 4, 4000। ঠিক আছে, তাহলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? বর্তমান 15, এটার ভ্যালু 15,000। তাহলে এটার ভ্যালুটা কত? এটাই আমাদেরকে জানতে পেরেছে। তাহলে কি করব? 15,000 ভাগ 4000 গুণ 5403। ঠিক আছে, গুণটা কি ভুল করলাম? আচ্ছা, এটা ভালো করে গুণটা করি তো দেখি। 23কে 5 দিয়ে করি, 3 5 15 5, 5 2 10 আর 1 11। এর সঙ্গে গুণ করব ভাই 47। সহজ নিয়ম করব, 47কে প্রথমে 100 দিয়ে গুণ করব, 47কে তারপরে 10 দিয়ে গুণ করব, তারপর 5 দিয়ে গুণ করব। 5 7 35 এর 5, 4 5 20, 20 3 23, 5 হচ্ছে 7 3 7 8 3, 10 এর 0 হাতে থাকে 1, 4 1 5, 6 7 14 4 হাতে থাকে 1 5। তাহলে 54505 এর ভ্যালুটা 5405। তাহলে এটা 3 হয়ে গেছিল না? 5405, 3টে 0 3টে 0 কেটে যাচ্ছে। আর কিছু দিয়ে কাটছে ভাই? আর কিছু দিয়ে কাটছে। তাহলে তোমাকে এবার সিম্পল যেটা করতে হবে, ওপরে থাকছে 15 গুণ 5405, নিচে থাকছে 4। কি করে গুণ করব ভাই? প্রথমে 5405কে তুমি 10 দিয়ে গুণ করো, 54050 প্লাস এবার তুমি 5 দিয়ে গুণ করো, 5 5 25 এর 5, 5 5 25 এর 5, 5 1 5, 5 মানে 5 2 বসে গেল, 5 4 20 0, 5 5 25 27 ভাগ কত হলো ভাই? ভাগ আমাদের 4 হলো। তাহলে দুটো যোগ করে দাও, কত হয় দেখো? 5 5
ঠিক হলো তো কোনটা? 5 5 25 5 2 বসলো, 5 4 20 0, 5 5 25। আচ্ছা না, একটু ভুল হয়েছে, 5 4 20 0, 5 5 25 25 27 হবে, এটা 87 আছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে 5, এখানে 5 2 7 0, 4 আর 1 5, 4 4 আর 7, এটা 7, 4 আর 7 11 আর 1, 11 আর 1 হাতে থাকে 1, 5 6 7 আর 1 8 বাই 4। ঠিক আছে, ঠিক আছে। 4 দুগুণে 8 হবে না, 4 দুগুণে 8 হবে মানে 1 দিয়ে শুরু, এটা হবে না। ঠিক আছে, 4 দুগুণে 8 যদি হয় আমাদের 4 দুগুণে 8, তাহলে 1 বসবে আর আমাদের 0 নামাতে হবে, তার মানে আবার একটা 0 বসবে, আবার একটা 0 বসবে, তার মানে এখানেই একমাত্র দ্বিতীয়বার 0 হচ্ছে। তাহলে এটাও হবে না, এটাও হবে না, অ্যান্সার এটা হবে। ব্যাস ভাই, আমাদের কোনো রকম গুণ করবার প্রয়োজনই হলো না। তাহলে এই কম্পারেটিভ এক্সাম হচ্ছে এমনই একটা এক্সাম না, তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো করতে হবে। এটা যদি তুমি আবার সেই ভাগ করতে চাইতে তাহলে তোমার অনেকটা সময় যেত। তবে ভাগ না করে সিম্পল তুমি অপশান দেখেও কিন্তু ভাই বসিয়ে দিতে পারো। মানে এটা হবে অরিজিনাল ভাগ করলে তুমি দেখবে 6 8 পয়েন্ট সামথিং একটা হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল উত্তর। তাহলে এর সঙ্গে সঙ্গে আমরা থ্যাংক ইউ, আমরা শতকরা টোটালটা কমপ্লিট করলাম। খুব শীঘ্রই তোমাদের রেলের ওপর বেস করে আমি প্র্যাকটিস সেট আনতে চলেছি। প্রত্যেকে মনোযোগ দিয়ে ক্লাস করবে। যদি ক্লাস ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাবে। তো আজকের মধ্যে এতটাই থাক, দেখা হবে আবার পরের ভিডিও।